রাতের আকাশে তাকালেই দেখা যায় কোটি কোটি তারা, কিন্তু আপনি কি জানেন এই তারাগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এর পেছনে আছে আল্লাহর নির্দিষ্ট 3টি মহান উদ্দেশ্য। চলুন জেনে নেই কোরআন ও হাদিসে কি বলে এই রহস্যময় তারাদের সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই অসংখ্য তারকারাজিকে আমাদের আকাশে সাজিয়েছেন। এই প্রশ্নের উত্তর আমরা পাব কোরআনুল কারীম এবং হাদিস শরীফের সবচেয়ে বিখ্যাত কিতাবগুলোর মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি তো নিকটবর্তী আকাশকে প্রদীপমালার তারকা দ্বারা সুশোভিত করেছি এবং সেইগুলোকে করেছি শয়তানদের জন্য গুলি। আল মুলক আয়াত নম্বর 5। এই একটি আয়াতেই আল্লাহ তাআলা স্পষ্টভাবে তারার 3টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বর্ণনা করেছেন। 1 নম্বর, আকাশকে সুশোভিত করা। রাতের আকাশ যেন মানুষের চোখে সুন্দর ও মনোমুগ্ধকর মনে হয়। 2 নম্বর, শয়তানদের উপরে নিক্ষেপ, যারা গোপনে আসমানের সংবাদ শোনার চেষ্টা করে তাদেরকে তারা বা আগুনের শিখা দিয়ে তাড়ানো হয়। 3 নম্বর, পথ নির্দেশনা দেওয়া। আল্লাহ বলেন, আর তিনি দিক নির্দেশনার চিহ্ন সমূহ সৃষ্টি করেছেন, আর মানুষ তারা দেখে পথ পায়। সূরা আন-নাহাল আয়াত নম্বর 16। এই আয়াত থেকে বোঝা যায় তারাগুলো মানুষকে মরুভূমি, সমুদ্র বা অন্ধকার রাত্রিতে দিক নির্ধারণে সহায়তা করে। তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা মতে আল্লাহ এই তারাগুলো সৃষ্টি করেছেন 3টি উদ্দেশ্যে। 1 নম্বর, আকাশকে শোভা দিতে। 2 নম্বর, শয়তানদের নিক্ষেপ করতে। 3 নম্বর, পথচিহ্ন হিসাবে মানুষের উপকারে লাগে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো বলেন, যে ব্যক্তি এর বাইরে অন্য উদ্দেশ্য মনে করে সে ভুল করেছে, পথভ্রষ্ট হয়েছে এবং অন্যকেও পথভ্রষ্ট করছে। উৎস তাফসীর আত-তাবারীর একই আয়াতের ব্যাখ্যায় প্রতিটি তারা কেবল সৌন্দর্যের নয়, বরং তা হল একটি আল্লাহর নিদর্শন, যা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে, মানুষকে পথ দেখায় আর আকাশকে করে মনোমুগ্ধকর। আল্লাহ তাআলা আমাদের চারপাশে এমন শত শত নিদর্শন রেখে দিয়েছে, যা আমাদের ঈমানকে জাগিয়ে তোলে এবং আমাদের অন্তরকে নরম করে। আল্লাহর সৃষ্টিতে কিছুই অনর্থক নয়। একটি ছোট তারা থেকেও আমরা বুঝতে পারি আল্লাহর জ্ঞান, পরিকল্পনা এবং করুণা কত গভীর। চলুন আমরা যেন এই নিদর্শনগুলো থেকে শিক্ষা নেই, আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হই আর তার সৃষ্টি নিয়ে ভাবি। বক্স টিভিতে আমরা আপনাদের জন্যই এমনই সুন্দর ইসলামিক বার্তা নিয়ে আসি, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।